জানাচ্ছি তিস্তা রক্ষায় বিএনপির ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি আজ দ্বিতীয় দিনেও চলছে। এই মুহূর্তে গাইবান্ধার হরিপুর ঘাট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়সার প্লাবন। প্লাবন, তিস্তা পারে কি পরিমাণ মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছেন? দাবি আদায়ে নতুন কোনো কর্মসূচির ঘোষণা আসতে পারে কিনা বিস্তারিত জানাবেন। রোদেলা, আপনি যেমনটি বলছিলেন যে আসলে গতকাল থেকে যে ৪৮ ঘন্টার যে লাগাতার কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা দেখেছি রাতভর কিন্তু এই তিস্তাপাড়ের মানুষজন বিভিন্ন আপনার ভাওয়াইয়া গান, তারপর লোকগান মধ্য দিয়ে তারা কিন্তু তাদের প্রতিবাদ যেটি রয়েছে সেটি কিন্তু করছিল। পাশাপাশি এখন আমার ঘড়ির কাঁটায় 10টা 10 মিনিট আছে। এখন সবেমাত্র কিন্তু এই যে যে প্রোগ্রাম স্থলটি রয়েছে, এই প্রোগ্রাম স্থলটিতে কিন্তু বিভিন্ন লোকজন জড়ো হতে শুরু করেছে। অর্থাৎ তাদের যে আন্দোলনের মাত্রা নতুন করে যুক্ত করতে বিভিন্ন প্লাকার্ড নিয়ে লোকজন কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে আবারও এই অনুষ্ঠান প্রোগ্রাম স্থলে আসতে শুরু করেছে। আমরা যেটা দেখেছি যে সব পেশার মানুষ, বিশেষ করে ছাত্র জনতা, শিক্ষক, চিকিৎসক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন কালকে স্বতঃস্ফূর্তভাবে এই অংশগ্রহণ করেছিল, আজকেও কিন্তু সেটি হবে বলে আমরা মনে করছি। তিস্তার যে করাল গ্রাসে যে এখানকার মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে বারবার, সেটি কিন্তু তাদের এই আজকের এই আন্দোলনের মধ্য দিয়ে সেটি কিন্তু তারা ফুটিয়ে তুলছে। পাশাপাশি আজকে এই আন্দোলনের নতুন করে কর্মসূচিও আবার আসতে পারে বলে তারা ধারণা করছে এবং তারা চাচ্ছে যে এই কর্মসূচি যেন লাগাতার থাকে, কারণ তিস্তার যে ন্যায্য যে পানির হিসাব তারা কিন্তু সেটি বুঝে চাচ্ছে। তো আমি এখানকার একজন স্থানীয় সাথে কথা বলতে চাই, আসলে তিস্তার পাড়ের মানুষের যে কতটা নির্মম অসহায়ত্ব তারা থাকে সেটি আসলে জানতে চাই। আপনারা আসলে কতটুকু কি অবস্থা রয়েছে বর্ষা মৌসুমে বা বর্ষা সিজনে? এখানে আমার নদী ভাঙ্গন, ক্ষতিগ্রস্ত, ব্রিজ কালভার্ট নেই, রাস্তাঘাট নেই। আমরা বিভিন্ন পর্যায়ে আমরা দুর্গত থাকি, যার জন্য এই আন্দোলনে আমরা এসেছি। আমরা বাস্তবায়ন করব, আমরা আন্দোলন চালিয়ে যাব, আমাদের উন্নতি কামনা করি, এই বলে আমি আমার কথা শেষ করছি। আপনি একটু বলবেন যে আপনাদের এই সময়টা কি ধরনের সমস্যার সম্মুখীন হন? আসলে এই সময় আমাদের কৃষি মৌসুম, ক্ষেত খামারে পানি সেচের ব্যবস্থা করতে হয়, কিন্তু এই যে খরা না মানে আসতে না আসতেই নদী শুকিয়ে যায়। নদী খনন না হওয়ার কারণে এই দুর্ভোগে আমরা কৃষি আবাদ ঠিক মতো করতে পারি না, ফসলের অনেক ঘাটতি হয়। যদি নদীটা খনন করা হয় তাহলে আমাদের দুই পাশের জনগণই সঠিক সময়ে পানি পাবে এবং সেচ কাজ পরিচালনার মাধ্যমে কৃষিক্ষেত্রে আমরা অগ্রগতি পাবো এবং আমাদের এলাকার উন্নয়ন হবে বলে আমরা আশা করি। মূল চাওয়াটা কিন্তু ছিল যে আসলে এই যে মেগা প্রজেক্টের মাধ্যমে যে নদী খনন করাটি কিন্তু এখন মূল দাবিতে পরিণত হয়েছে। তো রোদেলা, এই ছিল আসলে গাইবান্ধা থেকে সবশেষ খবর।